যারা ফাইবারে কাজ পাচ্ছেন না, যারা নতুন ফাইবারে অ্যাকাউন্ট করেছেন অথবা যাদের লেভেল 2 টপ রেটেড প্রোফাইল একসময় গিয়ে থেমে গিয়েছে, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হচ্ছে। কিন্তু আজকের এই সেশনটা একটু ডিফারেন্স হবে। আপনারা কাইন্ডলি নতুন অবস্থায়, যেমন আপনি কাজ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন নাই, সেই অবস্থায় মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করবেন, এটা কিন্তু করেন না। টেকনিকে অবশ্যই আপনি বায়ারের সাথে কমিউনিকেশনের ডাইরেক্ট মেসেজ আপনি চলে যেতে পারবেন। অর্ডারের যে কনফার্মেশনের বিষয়, এটা আপনার কমিউনিকেশনের উপর নির্ভর করবে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে চলে আসার পরে এখন আমরা এখানে ইয়েতে চলে আসবো, অ্যাড্রেস বারে চলে আসবে। অ্যাড্রেস বারে এসে দেখুন আমি এখানে সার্চ করে দেখি SITE, আমি এখানে লিখব। দেখুন আমি আপনাদের সুবিধার্থে এই ব্রিফটা লিখে দিয়েছি, এগুলো সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। এবং যে টেমপ্লেটটা ব্যবহার করে আপনাদেরকে মার্কেটিং দেওয়া হবে, এই টেমপ্লেট আমি নিজস্বভাবে তৈরি করেছি, মোটামুটি একটা অ্যাডভান্স টেমপ্লেট যেটা আপনারা পাবেন। দেখুন এখানে আমি একটা লিখে রেখেছি, ডক লিখে রেখেছি। এই ডকটা হচ্ছে আপনার সাইট ক্লোন www.pinterest.com। পিন্টারেস্ট থেকে যদি আমরা বায়ার মার্কেটিং জেনারেট করতে যাচ্ছি, এবার সরাসরি আমরা বায়ারের দ্বার গড়ায় পৌঁছে যাবো, যেটাকে আমরা মেসেজ করবো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করবো। তারপর হচ্ছে এদের জিমেইলটা আমি খোঁজার চেষ্টা করব। জিমেইলটা কেন? আমাদের জিমেইল SMTP সার্ভার থেকে যখন আমরা ওদের জিমেইল SMTP সার্ভার মেল করব, যদিও আমাদের ক্যাশ সার্ভার আলাদা হবে, বাংলাদেশি সার্ভার এবং ফরেন কান্ট্রি সার্ভার এগুলো আলাদা হবে, বাট নো প্রবলেম, এটা আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে শুধুমাত্র আমি কোনো স্পেসিফিক লোকেশনকে ফাইন্ড করি না। যেমন আপনাদের লোকাল বিজনেসেও অনেক বাংলাদেশিও আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি পাবেন। বাংলাদেশি ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো যদি এক্সপার্ট হয়ে থাকেন আপনি, আগে আমি বলে নিয়েছি, কিন্তু নতুনরা এখানে যারা অ্যাকাউন্ট করেন নাই ফাইবারে, বাট আর অ্যাডভান্স যারা আছেন, যারা অ্যাকাউন্ট করেন নাই, বিভিন্ন সাব প্রজেক্টে কাজ করছেন, তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাকসেপ্টেবল। আপনারা এই যেটা বলতেছিলাম, বাংলাদেশি বিভিন্ন সাব এজেন্সি মার্কেটিং কোম্পানি রয়েছে যারা হাই লেভেলের একটা প্রাইস দিয়ে থাকে, যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো থাকে। আচ্ছা, এটা লিখেছি, লেখার পরে জাস্ট আমরা এন্টারে হিট করব, ম্যাজিক দেখতে পারবো। জাস্ট আমরা করবো কি, এখানে সেটিংসে এসে মোর সি অল সেটিংসে ক্লিক করে এখানে আমাদের রেজাল্ট এটা জেনারেলি 10-এ থাকবে, এটাকে আমরা 100 করে দিয়ে এখানে সাবমিট করে দেবো। সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে আমরা এই রেজাল্টে চলে আসবো। দেখুন এই রেজাল্টে চলে আসবো। দেখুন এখানে অনেক কিছু ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি। দেখুন এই যে পিন্টারেস্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি 2022, ইনার হলো টাইটেল, উনি হয়তো পিন করছেন ভিতরে গিয়ে। দেখুন ইনার ফলোয়ার হচ্ছে এতগুলা। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একটা নাম্বার। তাহলে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইনি ইন্ডিয়ান একজন পার্সন। আর ওনার দেখুন ইনফো ডট, এই ইমেলটা আমরা সংরক্ষণ করে রাখবো। কিভাবে সংরক্ষণ করবো? এখানে জাস্ট কপি করব। আপনারা ইমেল মার্কেটিং জানেন তো, ইমেল মার্কেটিং কিন্তু মোস্ট একটা ইফেক্টিভ মার্কেটিং, যেটাকে কোড কলিং করলে খুব দ্রুত আপনারা কিন্তু একটা নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখানে আমরা একটা ডকশিট নিয়েছি, ডকশিটের মধ্যে আমরা এখানে পেস্ট করব। এখানে উপর লিখে দেব ইমেল, এটাকে একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিচ্ছি। ওকে, এটাকে আরও বড় করে দিচ্ছি আমি। ইমেল, ওকে, একটা ইমেল পেয়েছি আমি। তারপরে করব কি, পরবর্তী ইমেলটাকে এখানে নিয়ে আসবো। আপনারা অ্যাড্রেস বারে সরাসরি কিন্তু মেল দেখতে পারবেন, যেহেতু আমরা কমান্ড দিয়েছি, এখানে কমান্ডের মাধ্যমে আপনারা মেল পাবেন। আচ্ছা দেখুন, এই যে ডেইলি ডিজিটাল সার্ভিস @gmail.com আমরা পেয়েছি। দেখুন ডেইলি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল সার্ভিস, এটাকে কপি করে নিলাম আমি, এখানে কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, তারপরে আপনাদের ন্যারো টার্গেটিংয়ের প্রয়োজন আছে। আমরা যেহেতু ওয়াইড মার্কেটিং করতেছি, যা বিশ্বের সব লোকেশন থেকে আমাদের এখানে আসতেছে ইনফরমেশনগুলো, বাট আমরা স্পেসিফিক লোকেশন দিয়েও আমরা কাজ করতে পারি। কপি করে নিলাম, কপি করে পরে আমি এই মেলটাও এখানে পেস্ট করব। এই ন্যারো টার্গেটিংটা আপনাদের একটু দেখানো প্রয়োজন, কারণ এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট। ন্যারো টার্গেটিং করলে আপনারা ওই স্পেসিফিক লোকেশন থেকেই আপনি ওই বায়ারগুলো পাবেন। আচ্ছা, এখানে আমি লিখেছি দেখুন pinterest.com। তারপরে আমি এখানে লোকেশন দিতে পারি। লোকেশন আমি এখানে শিপ ধরে যদি আমি ডাবল কোটেশনের মধ্যে ক্লিক করি, এখানে আমি দেব ইউএসএ, তারপরে ডাবল কোটেশনে যে মাঝখানে আমাদের কার্য থাকবে সেটাকে একটু করে দেব, স্পেস দিয়ে নিব। তো কী করলাম দেখেন, ওই যে সেম ডকটার মধ্যে আমি একটা ইউএসএ আমি লোকেশনকে এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এন্টারে হিট করব। এখনও আমরা দেখুন এই যে সেম জিনিসটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। দেখুন সবগুলো কিন্তু ইউএসের যে পিন্টারেস্টের ইউএসএ মার্কেট প্লেসের যেগুলো ইউএসের যে আপনার লোকেশনে, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা পাচ্ছি। এখানে ভিজিটে ক্লিক করলে আমরা ভিজিটে তাদের মেবি এই যে মিডিয়া ফায়ার, আপনারা মিডিয়া ফায়ারকে চেনেন তো? মিডিয়া ফায়ার কিন্তু একটা এই যে ক্লাউডিং সার্ভিস, দেখেন
মোস্ট একটা ইফেক্টিভ, এরা কত পরিমাণে পিন করছে এখানে দেখছেন। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যেটা আপনার বায়ার জেনারেট করতে খুবই কাজে লাগবে। আচ্ছা পিকে ডট, আচ্ছা আমরা একটু জিমেলটা জুম করে দেখি। ইমেল লার্ন আউটলাইন আর্ন পিকে, এইটা হচ্ছে ওনাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, এগুলো পাবলিক করা আছে। তো এখানে আমি টপ প্রায়োরিটি দিব কোন নাম্বারগুলোকে, আমি এখানে টপ প্রায়োরিটির জায়গায় যদি রাখি, টপে যদি আমি ইমেলগুলো রাখি, এই ইমেলগুলো, কারণ এগুলো আমি স্পেসিফিক লোকেশন থেকে সার্চ করেছি। হ্যাঁ, তারপরে ইমেল যদি আসি, ভিডিও প্রোডাকশন সার্ভিস ফ্রিজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই ইউএসএ কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ইনার যদি ইমেল অ্যাড্রেসটা যদি আমি একটু জুম করে দেখি, তাহলে কোনটা হচ্ছে কি ফর ওয়ার্ক, এইটা হচ্ছে তাদের জিমেল। এটাকে ডাইরেক্ট কপি করে নিয়ে আসি, এই যে লাস্টে কিন্তু একটা রয়েছে, ডট রয়েছে, তার মানে এই যে এটা ডট রয়েছে, এটা নেওয়া যাবে না। আমরা একটু এই যে এখান থেকে কপি করব, কপি করলাম, কপি করে আমাদের এখানে টপের মধ্যে এটা পেস্ট করব, টপের মধ্যে পেস্ট করব। এই যে লিঙ্ক থাকলে এটাকে হাইড করে দিব, এন্টারে হিট করবো আবারও। এখান থেকে আমরা পরের যে জিমেলটা সেটা এখন নিয়ে আসবো। দেখুন আচ্ছা দেখুন ইনার কিন্তু এই যে দেখুন এখানে বাংলাদেশিও কিন্তু রয়েছে। দেখুন এই যে আমাদের এই যে এক নাম্বার দেওয়া রয়েছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইনি, বাট লোকেশন দেখে কিন্তু আমরা বুঝতে পারবো, নাম্বার দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। এটা আমরা নিব না, কারণ এটা আমাদের লোকেশন থেকে কোনো পার্সন হয়তো এটাকে এসিএ করে রেখেছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঠিক আছে, বাট আমরা স্পেসিফিক অনলি ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা ইউএসের মধ্যে অবস্থিত সেটা যাচ্ছে। এইটা দেখুন কিন্তু ইউএসের মধ্যে, এটা এই যে লোকেশন দেওয়া রয়েছে এবং এটা কিন্তু ইউএসের একটা এটা আমি টপ প্রায়োরিটির মধ্যে রাখবো। আপনারা মার্কেটিং করবেন ঠিক আছে, মার্কেটিংয়ের এই যে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে যে কোন ইমেলগুলোকে আপনি টপ প্রায়োরিটি দিবেন, এই ইমেলগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা দিনে করবেন কি এখান থেকে 20টা করে ইমেল সংরক্ষণ করবেন। এটা আহামরি কোনো বিষয় না, কিন্তু অনেকগুলো ইমেল অ্যাড্রেস আপনি এখানে পাবেন, অনেক পাবেন। এই কপি করলাম, আমি এখান থেকে কপি করে তারপরে টপ প্রায়োরিটিতে রাখি। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আমি এখানে। আচ্ছা সেম ইমেলটা আমি কপি করেছি, এটাকে ডিলাইট করে দিচ্ছি, ডিলাইট ইউএসএ ইউএই, তারপরে সোশ্যাল মিডিয়া পিন্টারেস্ট, এটাকে ঢুকবো আমি। আসলে ওই লিঙ্কগুলোতে যা আমি টপ প্রায়োরিটিতে রাখবো, এটা কিসের জন্য, কারণ দেখুন এই যে আমরা যেভাবে মার্কেটিং করেছি এইভাবে ইনি কিন্তু মার্কেটিং করেছেন, অনেকগুলো পিন করছেন, অনেক পিন, এখানে অনেক পিন করছে। তো আমি কেটে দিচ্ছি, এটাকে কেটে দিয়ে তারপরে আমি স্ক্রল করি, এখানে স্ক্রল করে এখানে যে আমরা ইউএস যে রিজন যদি ইউএস দেখি, আমি এখানে একটা ইউএস দেখলাম, এই যে ইউএস ডেস্টিনেশন মার্কেটিং। আচ্ছা ইনিও পিন্টারেস্টের, ইনার এতগুলো ফলোয়ার, আমি কনফার্ম হবো যে ইনার লোকেশনটা ইউএসের কিনা। আমরা একটু দেখবো facebook.com এর নিই, ফ্রম facebook.com ডিজিটাল এডুকেশন। তো আমরা একটু দেখি যে ইনি আসলে ফেসবুকে কিনা, আমরা একটু ভেরিফাই করবো, কারণ এগুলো টপ প্রায়োরিটির মধ্যে আমি রাখবো। আর সকল ইমেলই যে আপনি ভ্যালিড পাবেন এমনটা না, আপনাদের ভালো মন্দ জাস্টিফাই করার কিন্তু ক্ষমতা থাকতে হবে। আচ্ছা এভাবে আপনারা খুঁজে নেবেন, লোকেশন অনুযায়ী সবগুলো ইমেলকে এভাবে নিয়ে নেবেন। এই যে দেখুন প্রথম পেজে অনেকগুলো রেজাল্ট কিন্তু রয়েছে, প্রায় 30টার মতো রেজাল্ট রয়েছে। আপনাদের প্রত্যেক দিন লোকেশন চেঞ্জ করবেন, এখানে ইউএসএ দিয়েছেন, তারপর এটাকে কানাডা দিবেন, জার্মানি দিবেন, অস্ট্রেলিয়া দিবেন, ফ্রান্স দিবেন, বিভিন্ন যে কান্ট্রি রয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি, এগুলোকে ফলো করবেন, আপনারা ফলো আপ দিয়ে রাখবেন। ওকে, তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে মেইল করবেন এদেরকে। জিমেইলে আসবো সরাসরি, আর জিমেইলে আসার আগে অবশ্যই আপনাদেরকে একটা ইমেল সিগনেচার তৈরি করে নিতে হবে। ইমেল সিগনেচার কাকে বলে? ইমেল সিগনেচার আপনি যেভাবে করবেন, আমি যদি এখানে আসি, দেখুন এইখানে কম্পোজে আসি, কম্পোজে আসার পর দেখুন এই যে এখানে কিন্তু আমার একটা ইমেল টেমপ্লেট কিন্তু হয়েছে। দেখুন ইমেল টেমপ্লেট এখানে কিন্তু ভিজিবল হয়েছে। তার মানে কি এখানে আমরা করব, আমরা কিন্তু সব কিছু করে নিয়েছি, জিমেল টেমপ্লেট ডিজাইন করে নিয়েছি। জিমেল টেমপ্লেটের উপরে ভিডিও আমার রয়েছে, জিমেল টেমপ্লেট আপনারা ওইভাবে ডিজাইন করতে পারবেন, নো প্রবলেম। ওকে, তো আমরা চলে আসি। এখানে আসার পরে আমরা যে টেমপ্লেটটা লিখছি এখানে টেমপ্লেটটা পুরোটা কপি করব। টেমপ্লেটটা আপনাদের অনেকে আছেন যারা গ্রাফিক ডিজাইনার আছেন, তাদের উদ্দেশ্যেও কিন্তু এটা লেখা হয়েছে। আচ্ছা দেখুন আইসি ইউআর এ রোল অফ, এখানে কোম্পানি নেম দেবেন, যে কোম্পানি মনে করেন ইনার কোম্পানি হচ্ছে কি, যদি পিন্টারেস্টে যদি আসি, পিন্টারেস্টে আসলে ইনার কোম্পানি দেখতে পারবো, যে ভিডিও প্রোডাকশন সার্ভিস ফিস, ইনার এটা কোম্পানির নাম। ইনি কিন্তু সরাসরি ইউএসএর, দেখুন .uk
মানে ডোমেইন নেওয়া এখানকার। ওকে, তারা আপনারা এই যে এখানে আমি বুঝাই দিচ্ছি আপনাদের টেমপ্লেটটা, এখানে কোম্পানি নাম দিবেন, দেন হচ্ছে আপনাদের এই যে এখানে ইউর নিশ মানে আপনি কোন টপিকে কাজ করতেছেন, যেমন আইসি ইউ আর এ রোল অফ ভার্চুয়াল সলিউশন এলএলসি কোম্পানি নাম দিয়ে নেবেন। তারপর নাওয়াডেজ মোস্ট অফ দ্য বিজনেস নিড টু গ্রো সাম এক্সপার্ট পারসন, আই হ্যাভ সাম মার্কেটিং স্ট্র্যাটেজি অফ, যে গ্রাফিক ডিজাইনার হয়ে থাকে ডিজাইন দিয়ে দেবেন। আমি যদি মার্কেটিং B2B লিড জেনারেশন দিয়ে দিচ্ছি, B2B লিড। আচ্ছা, টু গ্রো এ বিজনেস র্যাপিডলি আই হ্যাভ গ্রেট এক্সপিরিয়েন্স। আচ্ছা, ইউর নিশ, এখানে লিড জেনারেশন দিয়ে দিচ্ছি আমি, লিড জেনারেশন। ওকে, ফার্স্টলি আই উইল রিসার্চ। আচ্ছা, এভাবে আপনারা সব কিছু রিসার্চ করবেন। একটা পার্টিসিপেন্ট, এখানে আমাদের মেলটা দিতে হবে, মেল এখান থেকে নিয়ে আসি। প্রথমে এই মেলটাকে আমি করব, কপি করলাম, দেন আমি এখানে টুতে এখানে পেস্ট করব, সাবজেক্টের এখানে দিব ওয়ান টু গ্রো ইউর বিজনেস। দেখুন এই যে আমাকে সাজেস্ট করতেছে ওয়ান টু গ্রো ইউর বিজনেস। এটা দিয়ে জাস্ট আমরা করব কি, রিড করে নেব সম্পূর্ণটা, দেন আমরা এখানে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করে আমরা সেন্ডের এখানে দেখবো যে আসলে মেলগুলো সেন্ড হয়েছে কিনা। দেখুন মেল কিন্তু সেন্ড হয়েছে। আমরা একটু অপেক্ষা করবো যে মেলটা দ্রুত সেন্ড হয়েছে কিনা। 15 সেকেন্ডের মধ্যে এখানে ওয়েট করবেন। যদি এরকম বোল্ড হয়ে যদি আসে, তাহলে মনে করবেন মেলটা সেন্ড হয় নাই, পরবর্তী মেল দিয়ে ট্রাই করবেন। এইভাবে আপনারা দিনে 20টা করে মেল করেন, দেখবেন এখান থেকে আপনি রেসপন্স পাচ্ছেন। আর ইউএসএ যেগুলো আপনি মেল করবেন, এরা সম্পূর্ণটা মেলের উপর নির্ভরশীল, কারণ এরা ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পরে এরা সম্পূর্ণ ওই যে আপনারা যেমন মোবাইলে নোটিফিকেশন চেক দেন, এরা মেল চেক করে।